সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার 5S টিভির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো ধানের খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন কিভাবে তৈরি করা হয়, সেটা আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার 5S টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখেন, ধানের খড় দিয়ে এই ধানের খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন কিভাবে এখন তৈরি করব সেটা এখন সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি এখন কিভাবে এই ধানের খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করি। তো বন্ধুরা, প্রথমে এই ধানের খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে হলে এই 10x18 সাইজের পিপি নিতে হবে। আর এই পিপি নেওয়ার পর প্রথমে হাতকে আগে জীবাণুমুক্ত করে নেবেন। এই পিপি ধরার আগে এই হেক্সিসল, দেখেন, জীবাণুনাশক একটি তরল ওষুধ, এটার দ্বারা হাতে এভাবে ঢেলে হাতটা প্রথমে আগে জীবাণুমুক্ত করে নেবেন। জীবাণুমুক্ত করে নেওয়ার পর 10x18 সাইজের পিপিতে ধানের খড় এভাবে উঠাবেন। ধানের খড় এভাবে উঠানোর পরে এই পিপির দুই সাইডে কোনা ভেঙে দিতে হবে। তো বন্ধুরা দেখেন কিভাবে আমি এই পিপির কোনা আমি ভেঙে দিই। তো বন্ধুরা দেখেন, আমি এই পিপির কোনা আমি ভেঙে নিয়েছি। এখন এইভাবে পিপিটা আস্তে আস্তে মাটিতে ছাড়বেন। ছাড়ার পর এভাবে 2-3টা ঝাঁকি দেবেন। ঝাঁকি দেওয়ার পর এই খড়গুলো মানে লেয়ার সাজাবেন। সেই লেয়ার সাজানো খড়গুলো খুব ভালোভাবে চেপে একটা লেয়ার প্রথম সাজাবেন। তো বন্ধুরা, একটা লেয়ার আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই লেয়ারে আমি যে মাশরুমের মাদার মানে বীজ সেটা এখন দিব। তবে এই মাদারটি দিয়ে মাশরুমের খড়ে যে স্পন, 2টি স্পন তৈরি করা যাবে, আর সেজন্য আমি এই মাদারটা আমি 2 ভাগ করে নেব। দেখেন বন্ধুরা, আমি 2 ভাগ করে নিলাম। এর 1 ভাগ দিয়ে আমি একটি স্পন তৈরি করব। তো বন্ধুরা দেখেন, এটা হলো মাশরুমের বীজ। এটা এভাবে ভেঙে চতুর্থ সাইডে আমি এভাবে লেয়ারটির উপরে আমি দিব। তো বন্ধুরা, আমার প্রথম স্তরে লেয়ার সাজানো কমপ্লিট, বীজ দেওয়া কমপ্লিট। এখন দ্বিতীয় স্তরে আমি খড় এভাবে চেপে বসাবো। দ্বিতীয় লেয়ারটি আমি তৈরি করব। খুব শক্ত করে চেপে চেপে বসাবো। তো বন্ধুরা, আমার দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন এই দ্বিতীয় লেয়ারের উপরে আমি আবার মাদার দিব। তো বন্ধুরা, দ্বিতীয় লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে, বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তৃতীয় লেয়ার আমি এখন সাজাবো। আমার তৃতীয় লেয়ার সাজান কমপ্লিট হয়ে গেছে। এখন এটার উপরে আমি মাশরুমের বীজ মানে তৃতীয় স্তরে
বীজ দিব এখন। আমার তৃতীয় স্তরে বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চতুর্থ স্তর আমি লেয়ার সাজাবো, এভাবে খড় দিব। আমার চতুর্থ স্তরের লেয়ার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটা চতুর্থ স্তরের উপরে আমি মাদার দিব। চতুর্থ স্তর যেহেতু লেয়ার কমপ্লিট করেছি, বীজ দেওয়া কমপ্লিট করেছি, এর উপরে হালকা কিছু খড় আমি উপর দিয়ে চেপে দিব। তো বন্ধুরা, আমার লেয়ারের কাজ কমপ্লিট। এখন এই পিপিটা খুব টাইট করে পিপিটা বাঁধতে হবে, এর কারণ খুব চেপে পিপিটা এরকম করে শক্ত করে ধরবেন, উপরে খোলা রাখবেন যাতে ভিতরকার বাতাসটা বাহির হইতে পারে। এভাবে তার সাইডে হালকা করে একটু চাপ দিবেন। এখন এটা এভাবে ধরে হালকা একটু মোচড় দিবেন। মোচড় দেওয়ার পর পিপিটা এভাবে